আসসালামু আলাইকুম। আমি আফিকুন নাহার। আমি একজন ক্লিনিক্যাল ফার্মাসিস্ট এবং একই সাথে একজন নারী অধিকার কর্মী। আমি চিকিৎসা ফাউন্ডেশন অব বাংলাদেশের অধীনে ইনফার্টিলিটি অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ অ্যাওয়ারনেস বিষয়ে কোর্স সম্পন্ন করেছি। আমাদের শিক্ষক ছিলেন সম্মানিত ডাক্তার পবিত্র কুমার শীল। আজ আমি আপনাদের সঙ্গে ইনফার্টিলিটি প্রতিরোধ এবং এর পরীক্ষা নিরীক্ষা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। প্রথমেই বলি, ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব বলতে বোঝায় যখন কোনো দম্পতি নিয়মিত দাম্পত্য জীবনের 1 বছর অতিক্রম করার পরও সন্তান লাভ করতে ব্যর্থ হন। এটি নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই হতে পারে। বর্তমানে অনেক দম্পতি এই সমস্যায় ভুগছেন, কিন্তু এটিকে লজ্জার বিষয় হিসেবে না দেখে আমাদের উচিত চিকিৎসাযোগ্য একটি স্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা। ইনফার্টিলিটি প্রতিরোধে কিছু বিষয় মেনে চলা জরুরি, যেমন স্বাস্থ্যকর ওজন বজায় রাখা, ধূমপান, অ্যালকোহল ও নেশাজাতীয় পদার্থ থেকে দূরে থাকা, প্রসেস খাবার থেকে দূরে থাকা, নিয়মিত সুষম খাবার খাওয়া এবং শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করা, মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যৌন সংক্রমণ বা এসটিআই থেকে সুরক্ষিত থাকা। তারপরও যদি সমস্যা দেখা দেয়, তবে চিকিৎসকের পরামর্শে কিছু নির্দিষ্ট পরীক্ষা করা হয়। নারীদের জন্য করা হয় আল্ট্রাসোনোগ্রাফি, হরমোন টেস্ট যেমন থাইরয়েড, প্রোল্যাকটিন বা এএমএইচ এবং এসএসজি টেস্ট করা হয়, যাতে বোঝা যায় ফেলোপাইন টিউব খোলা আছে কিনা। পুরুষদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সিমেন অ্যানালাইসিস, যেখানে শুক্রাণুর সংখ্যা, গতি ও গুণমান দেখা হয়। প্রয়োজনে হরমোন টেস্ট বা আল্ট্রাসোনোগ্রাফিও করা হয়। সবশেষে আমি বলতে চাই, ইনফার্টিলিটি কোনো অভিশাপ বা কলঙ্ক নয়। এটি একটি চিকিৎসাযোগ্য সমস্যা। সময় মতো সঠিক পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা নিলে অধিকাংশ দম্পতি সুস্থভাবে সন্তান লাভ করতে সক্ষম হন। তাই লজ্জা নয়, সচেতনতা ও চিকিৎসাই হওয়া উচিত আমাদের প্রথম অগ্রাধিকার। ধন্যবাদ।